চিকেন রোস্ট রেসিপি শুনলেই অনেকে ভাবে যে না জানি কত কঠিন, বেটার হচ্ছে গিয়ে বিয়েবাড়িতে গিয়ে খাবো, না হলে রেস্টুরেন্ট থেকে কিনে খাবো। কিন্তু না, খুব ইজিলি প্রসেসে আমি আজকে রান্না করে দেখাচ্ছি। বেশ কিছু বাটা মশলা নিয়েছি আর এখানে মুরগির লেগ পিস নিলাম। মুরগির লেগ পিসগুলোকে একটু হলুদ আর লবণ দিয়ে মেখে জাস্ট আমি হচ্ছে গিয়ে যখন হালকা একটু কালারটা চেঞ্জ হবে তখনই নামিয়ে নিব। বেশি করে ভাজলে রোস্ট দেখা যায় যে একদমই শক্ত হয়ে যায়। এখানে একটা টিপস হচ্ছে একদম হালকা করে ভাজতে হবে, তাহলে মাংসটাও জুসি থাকবে আর টেস্ট হচ্ছে গিয়ে একদম পারফেক্ট আসবে। আমি এখানে এপিট ওপিট খুব সুন্দর মতো ভেজে নিচ্ছি। মাংসগুলো নামিয়ে রেখে দিলাম, হালকা একটু ভেজেই হচ্ছে গিয়ে আমি তুলে নিলাম, দেখতেই পাচ্ছেন। এবার হচ্ছে গিয়ে আমি এই তেলে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, সেই সাথে পরিমাণ মতো রসুন বাটা আর কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে কালারটা হালকা একটু চেঞ্জ হলে আমি এখানে দিয়ে দিব আদা বাটা, আদার পেস্ট দিলাম। মশলাটা যার যার পরিমাণ অনুযায়ী দেওয়াটাই বেটার। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে একটা পেস্ট করে রেখেছিলাম দারচিনি, এলাচ, লবঙ্গ, জয়ত্রী আর হালকা একটু জায়ফল। ব্যাস এই পেস্টটাই হচ্ছে গিয়ে রান্নার মূল টেস্ট আনে। এখানে আর কিচ্ছু দেওয়ার প্রয়োজন হয় না। আমার একটু রোস্ট মশলার প্যাকেটে মশলাটা ছিল, সেজন্য আমি হালকা একটু রোস্ট মশলার প্যাকেট থেকে মশলাটা দিয়ে দিলাম। কেউ যদি চান যে সিম্পলি ঘরোয়া উপকরণেই করবেন তাহলে রোস্ট মশলাটা স্কিপ করতে পারেন। এবার আর কি নাড়াচাড়া করে আমি খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিব। যত মশলাটা কষানো সুন্দর হবে তত কিন্তু রান্নার টেস্ট ভালো হবে। পেঁয়াজ, রসুন, আদা সব কিছু যখন ভালো মতো মশলার সাথে কষানো হয়ে যাবে, এবার আমি দিয়ে দিলাম কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটা দেওয়ার পরে আমি এখানে লবণ দিলাম। লবণ দিয়ে আবারও খুব ভালো মতো নাড়াচাড়া করে মিশাচ্ছি। ব্যাস, আর কোনো খাটনি নেই, কারণ এই পর্যন্ত রান্নাটা রোস্ট আমরা মনে করি যে খুবই কঠিন, কিন্তু মশলাগুলো যখন আমরা একসাথে অ্যাড করে ফেলবো, প্লাস হচ্ছে গিয়ে আমরা মশলাগুলোকে কষাতে থাকবো, তখন হচ্ছে গিয়ে অর্ধেক রান্না এমনিতেই হয়ে যাবে। মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, তেল উপরে ভেসে উঠেছে। এবার হচ্ছে গিয়ে আমি লেগ পিসগুলো দিয়ে জাস্ট আমি এপিট ওপিট করে একটু নাড়াচাড়া করে দিব। দেন হচ্ছে গিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্নাটা করব। এই পর্যায়ে যদি মনে হয় যে না একটু ঝোল ঝোল রাখবো, তাহলে হচ্ছে পানির সাথে গুঁড়ো দুধ গুলিয়ে আমরা এখানে দিতে পারি। তারপর আর কি সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিলেই রেডি। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কত সুন্দর হয়েছে, আর সেই সাথে খুব সুন্দর একটা ফ্লেভার যোগ হয় এটাতে। বিশ্বাস করুন, অন্য কোনো কিছুর আর প্রয়োজন নেই। বেরেস্তা হ্যান ত্যান কোনো ঝামেলা ছাড়াই সুস্বাদু এবং বিয়েবাড়ির রোস্টের মতো টেস্ট ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে।